হ্যালো, আসসালামু আলাইকুম। হাবিবা মোবাইল সলিউশন চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা একটা নতুন টিউটোরিয়াল নিয়ে আসছি। সেটা হলো জিরো রিটার্ন। জিরো রিটার্ন আপনারা কীভাবে দিবেন, সেটা কিভাবে করতে হয় অনলাইনে, টোটাল প্রসিডিউরটা আজকে দেখাবো আপনাদেরকে। তার আগে বলে নিই, যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাথে থাকবেন। তো এই যে আমার অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন etaxnbr.gov.bd, এই লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে। ওখান থেকে আপনারা কপি করতে পারেন অথবা যে কোনো ব্রাউজারে যেয়ে এটা লিখলেও হবে। তো আসার পরে আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এটা তো আপনি সাইনিং পেজটা আপনি দেখতে পাচ্ছেন। আপনাকে আসবে হলো এরকম এরকম একটা ইন্টারফেস চলে আসবে। হ্যাঁ, এখানে আসার পরে আপনাকে রিটার্ন এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে একটা প্রশ্ন করা হইতেছে যে আপনি কি এখানে রেজিস্টার্ড না নন রেজিস্টার্ড। এই যে লেখা আছে আই এম নট ইয়েট রেজিস্টার্ড, আমি এখনও রেজিস্টার্ড করিনি। তার মানে আপনি যখন ফার্স্ট রিটার্ন দিতে যাবেন তখন কিন্তু আপনারটা এখানে ক্লিক করতে হবে। যাদের রেজিস্টার করা আছে তারা এখানে দিবেন। তো এইখানে দেওয়ার সাথে সাথে আপনাকে একটা প্রশ্ন করা হবে। রেজিস্ট্রেশন করার পূর্বে আপনারা অবশ্যই মোবাইল নাম্বারটি বায়োমেট্রিক ভেরিফাই কিনা চেক করে নেবেন। তার মানে হলো যেই সিমটা দিয়ে আপনি করবেন এই সিমটা আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ক্রয় করা হতে হবে, বুঝতে পারছেন? আর সেটা চেক করার জন্য আপনি কী করতে হবে, *১৬০০০১ ডায়াল করলে আপনি দেখতে পারবেন যে এই নাম্বারটা কোন এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা, বুঝতে পারছেন? তো আমরা ওকে চাপ দেবো। ওকে চাপ দেওয়ার উপরে আপনাকে এখানে টিন নাম্বারটা এবং মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে, যেই নাম্বারটা আপনার সিম দিয়ে কিনা, তাই না? তারপরে এই ক্যাপচারটা এখানে দিবেন 71UZE এবং ছোটাতেরি, এটা দিয়ে ভেরিফাই দিলে আপনার নাম্বার একটা ওটিপি যাবে। ওটিপি দিয়েই কি আপনি নিবন্ধন করবেন, বুঝতে পারছেন? তো আমাদের যেহেতু অ্যাকাউন্ট আছে তো আমরা সরাসরি অ্যাকাউন্টে চলে যাই। এই যে এখানে ক্লিক করলাম, অ্যাকাউন্টে ঘরে নিয়ে আসছে। তো এখন আমরা তিন নাম্বারটা পাসওয়ার্ডটা দিয়ে আমরা ক্রিয়েট করছি, তো আমরা পাসওয়ার্ডটা দিয়ে রাখছি। এখন আমরা কি লগ ইন করবো। তো লগ ইন করার জন্য আমরা যে ক্যাপচারটা আছে ক্যাপচারটা আমরা লিখি, দেখতে পাচ্ছেন আপনারা। এই যে ক্যাপচারটা এখানে লিখলাম আমরা, তারপরে আমরা সাইন ইন করবো। হ্যাঁ, আমাদের সাইন ইন হয়ে গেছে। আমরা এখন ফার্স্ট রিটার্ন জমা দিব, জিরো রিটার্ন। তো এখানে দেখেন এই যে রিটার্ন, রেগুলার রিটার্ন দিব আমরা। এখানে আসার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যে অ্যাসেসমেন্ট অফ ইনফরমেশন, মানে তথ্য দিয়ে আমরা দিব। আমরা সেলফ দিব, এখানে সেলফ দেওয়া থাকবে এবং অ্যাসেসমেন্ট ইয়ারও লেখা থাকবে। তো আমরা এটা কোনো কারেকশন করার কিছু নেই। এখানে যে কথাটা লেখা আছে এনি ট্যাক্সেবল ইনকাম ইন দিস অ্যাবভ মেনশন ইনকাম ইয়ার, মানে এই বছরে, মানে আপনি যে এই যে 24-25 যে এই বছরে এনি কোনো আপনার কোনো ট্যাক্সেবল ইনকাম আছে কিনা, যদি থাকে ইয়েস দিবেন, না থাকলে আমরা নো দিব। নো দিলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আসলে ইয়েস দিয়ে দিবে। দেন তারপরে এখানে লেখা আছে এনি ইনকাম উইথ দ্য ফুল এমবার্ডেন ফ্রম ট্যাক্স, মানে আপনার এনি ইনকাম মানে কোনো ইনকাম যদি থাকে রেহাতের জন্য, মানে কর মকুফের জন্য, যেটা সেটা আমার নাই, রেসিডেন্ট দিলাম। তার এখানে আপনি কিছু দেওয়ার দরকার নাই। যদি এটা আপনি ইয়ে দিতেন তাহলে এখানে একটা অপশন আসতো যে ট্যাক্সেবল ইনকামে আপনার আছে কি না, বুঝতেছেন? দিস ইয়ার, বুঝতে, তো আমরা কী হবে চলে যাব। আর যদি আমরা এটা দিই, হ্যাঁ, তো এটা দিলে আপনি এখানে এখানে একটা এগুলা অ্যানাবল হয়ে যাবে। তাহলে আমরা যদি এটা দিই, এটা দিব হলো আমরা গৃহিণীদের ক্ষেত্রে, যারা গৃহিণী আছে, এটা উঠিয়ে দিই। হ্যাঁ, এটা উঠিয়ে দিলে আপনি এটা দিবেন। হুম, যারা গৃহিণী আছেন তারা, তাদের কোনো ট্যাক্সেবল ইনকাম নেই, তারা হলো গৃহিণী। যেমন উনি এই যে মেহরুন্নেসা, উনি একজন গৃহিণী, তো ওনার কোনো ট্যাক্সেবল ইনকাম নেই। যদি গৃহিণী হয় তাহলে কিন্তু এই মেহরুন্নেসা কিন্তু উনি জব করেন। জব করার ক্ষেত্রে তাহলে উনি জব যেহেতু করেন তাহলে আমরা কী করবো, এখানে দিব, বুঝতেছেন? আর যদি যারা গৃহিণী দিয়ে আমি দেখাইতেছি আগে অ্যাট ফার্স্ট আপনাদেরকে। তো গৃহিণী যেহেতু ওনার কোনো ইনকাম নেই, তো এখানে কোনো টিকচে ধরার কোনো অপশন নেই। দেন আমরা সেভ এন্ড কন্টিনিউ চলে যাব। পরবর্তী চলে আসছি। এখানে ক্লেম ফর রেবাদ ফর ইনভেস্টমেন্ট, এখানে হলো কোনো কোনো কিছু কিছু ক্ষেত্রে আমাদের যে মনে করেন আমরা ইনভেস্ট করি, যেমন চ্যারিটি ফান্ড, ওখানে কিছু ইনভেস্ট করলে ওইগুলা ট্যাক্সের আওতায় চলবে না, ওগুলা ট্যাক্স মকুব করে দিবে, এটাই বলা হয়েছে এখানে। শেয়ারেবল ডাইরেক্ট কোম্পানি আছে আপনার, নাই। দেন তারপরে এখানে কি আপনার গ্রোস ওয়েলথ ওভার 50 লাখ, না। গাড়ি আছে, নাই, কোনো কিছুই নেই, ঠিক আছে। তারপরে এখানে আমরা দেবো টেরিটরি নন ম্যান্ডেটরি স্টিল ওয়ান টু বি সাবমিট, তো আমরা ইয়েস দিব, ইয়েস দিয়ে সাবমিটে ক্লিক করব। এখন আমরা এই আই IT10BB এই ফর্মটা আমরা ফিল আপ করবো। তো এই যে আমাদের এই ঘরটা হলো আপনার এক্সপেন্ডিস, মানে
ব্যয় ব্যয় আমরা দেখাইছি হলো এক্সপেন্স ফুড হলো 45,000 টাকা, অ্যাকোমোডেশনে আছে হলো 40,000 টাকা, আর এডুকেশন পারপাস আছে 20,000 টাকা, আর এনি আদার্স আছে হলো 1,34,500 টাকা। বুঝতে পারছেন? কারণ 7 কন্টিনিউ আমরা চলে যাই। এখন আমরা যদি অ্যাসেট বা লাইবিলিটি, অ্যানুয়াল লিভিং এক্সপেন্স হলো 1,34,050 টাকা। অ্যান্ড সোর্স অফ ইনকাম, ঠিক আছে, আদার্স দিয়ে আমরা এই টাকাটা আমরা দিয়ে দিব গিফট হিসাবে। বুঝতে পারছেন? হাজব্যান্ড থেকে গিফট, তাহলে হাজব্যান্ড ফ্রম গিফট, GIFT দিয়ে দিলাম। আর অ্যামাউন্টটা আমরা ওই টাকাটা উল্লেখ করে দিলাম। হ্যাঁ, তো এখন দেখেন এটা যখন আমি এটা দিয়ে দিছি, এখন আমার এই যেটা যে আমাদের যে জিরো রিটার্নের যে মেইন সাবজেক্টটা, এখানে জিরো হতে হবে। যদি আমরা এখানে 1.5 লাখ টাকা দিতাম, মনে করেন আমার স্বামী দিছিল 1.5 লাখ টাকা, 1.5 লাখ টাকা দিতাম, তাহলে কিন্তু আমাদের মিলতো না। এই যে দেখেন ডিফারেন্স 15,500 টাকা, এটা কিন্তু জিরো রিটার্ন হবে না, আপনাকে এখানে জিরো করতে হবে। তো আমরা কি করব, এখানে আমি এই যে 1,34,500 দিয়ে দিলাম, 1,34,500। হ্যাঁ, এখন আমাদের এটা কিন্তু জিরো হয়েছে। এখন আমরা এটা টোটাল ফান্ড আউটফ্লো আর সোর্স অফ ফান্ড দুইটা একই হতে হবে। বুঝতে পারছেন আপনারা? কারণ হলো এই দুইটা যদি এক না হয় তাহলে কিন্তু আপনার জিরো রিটার্ন হবে না। কারণ টোটাল ফান্ড আউটফ্লো মানে আপনি যেটা ব্যয় করেছেন, আর সোর্স অফ ফান্ড ওটা হলো আপনি কীভাবে আপনি ইনকাম করছেন কত টাকা। এই দুইটাই হলো এই যে দুটো জিনিস। আর একটা কথা মনে রাখবেন, সর্বোচ্চ 3.5 লাখ টাকার নিচে হতে হবে আপনার এই টোটাল ফান্ড আউটফ্লো, আর সোর্স অফ আউটফ্লো কি 3.5 লাখ টাকার নিচে হবে, তাহলে কিন্তু আপনার ট্যাক্স দিতে হবে। বুঝতে পারছেন? যদি জিরো করেনও তারপরেও কিন্তু আপনার ট্যাক্স দিতে হবে। এই জন্য আপনারা 3.5 লাখ টাকার নিচে রাখার চেষ্টা করবেন। বুঝতে পারছেন? তো এখন আমরা জিরো রিটার্ন দাখিল করব, জিরো রিটার্ন সাবমিট করলাম। বুঝতেছেন? এই যে চলে আসছে। এখন আমরা কি সেভ দিলাম। এখন যদি আমরা সেভ দিয়ে দিচ্ছি, এখন যদি আমরা প্রসিড দিই, প্রসিড হয়ে যাবে। ঠিক আছে? এই যে এখন এই রিটার্ন টোটাল ফর্মটা দেখতে পাচ্ছেন আপনারা। এই যে টোটাল ফর্ম, এই যে মেরুন নেচার, ঠিক আছে, টোটাল ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন। এলো আমাদের ইনকাম, বেসিক স্যালারি 2,40,000 টাকা, অ্যালাউন্সমেন্ট 10,000 টাকা, 1 লাখ টাকা। আমাদের স্যালারি অ্যাকশন অ্যামাউন্ট অ্যাজ পার, ঠিক আছে, আমাদের কোনো ট্যাক্সেবল ইনকাম নেই। এখন সাবমিট দিয়ে দিলাম, সাবমিট, ইয়েস, আমাদের রিটার্ন সাবমিট হয়ে গেছে। বুঝতেছেন? এখন আমরা কি অ্যাকনলেজমেন্ট সিলিপ, আমাদের রিটার্ন সাবমিট হয়ে গেছে। এখন আমরা এটা ডাউনলোড করলাম। এই যে টোটাল প্রসিডিউরটা ছিল আমাদের কীভাবে আপনারা জিরো রিটার্ন দাখিল করবেন। তো থ্যাংক ইউ, দেখা হবে আরেকটা টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।